নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার সকালের আপডেটে আমরা জানব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজ কেমন বৃষ্টিপাত হবে, সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কখন হবে ভারী বৃষ্টিপাত, আবার কখন বৃষ্টিপাত বাড়বে, কখন বৃষ্টিপাত কমবে, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে নাকি আগামী 7 দিনের মধ্যে, সেটি আমরা জানবো। তার সাথে বাংলাদেশের শহরগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে, উত্তরবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে, সমস্ত কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো এখানে আমরা চলে যাব মেঘমালাতে এবং আমরা দেখব যে সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানে আমরা প্রথমে দেখে নেব, রাডারের মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কোথায় সকালে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকালে দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় চলছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে চলছে। এই কালাপাড়া এসব জায়গায় কিন্তু বাংলাদেশের হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। বরিশালেও দু একটি জায়গায় বৃষ্টিপাত চলছে, এই মুহূর্তে চলছে বৃষ্টিপাত। তো বেলার দিকে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে আমরা এখন দেখব। বেলার দিকে যদি আমরা দেখি 10টা থেকে 11টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি। এখানে দক্ষিণবঙ্গের মতোই কিন্তু উত্তরবঙ্গে পরিস্থিতি রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত এবং তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত সকাল 10টা থেকে 11টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি একই রকম রয়েছে, সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে সমস্ত জায়গাতে, গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা 10টা থেকে 11টার মধ্যে রয়েছে। এবার আমরা চলে যাবো দুটোর দিকে একটু বৃষ্টিপাত বাড়বে। কলকাতায় বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, খড়গপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ এবং বীরভূমেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুটোর দিকে রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, রাজশাহী, মেহেরপুর, ঢাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুটোর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আমরা চলে যাবো 6টা থেকে 7টার মধ্যে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। এখানে সব জেলায় হবে না, হালকা বৃষ্টিপাত দু একটি জেলায় সন্ধ্যের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুরে দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের কোচবিহার যে উপরে যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সন্ধ্যের দিকে রয়েছে। একদম মাঝ রাতের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, মুর্শিদাবাদে শুধুমাত্র বৃষ্টিপাত হবে এবং মালদা, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতে হবে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু একটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে, সেদিকে আমরা একটু লক্ষ্য করব। উত্তরবঙ্গে রবিবার কেমন বৃষ্টিপাত হবে সেদিকে যদি আমরা দেখি, রবিবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে আসতে চলেছে। কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে সেদিকে আমরা লক্ষ্য করব। এখানে চলে যাচ্ছি, মঙ্গলবার রাত থেকে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব কিন্তু পড়তে চলেছে। মঙ্গলবার ভোরের দিক থেকে বিশেষ করে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার রাতেও দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। তারপর মঙ্গলবার ভোর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শুরু হবে
তার সঙ্গে বুধবার রাতও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বুধবার থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায়, মালদা বাদে, মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া সবকটি জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ ভারী থেকে অতি ভারী থাকছে। সারা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে থাকছে। যদি আমরা বুধবার রাতে দেখি, বুধবার রাতে একটু কমছে, বুধবার রাত থেকে একটু কমে যাচ্ছে, কিন্তু সোমবার রাত, মঙ্গলবার রাত এবং রবিবার রাতেও যদি আমরা দেখি, রবিবার রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু সোমবার রাত এবং মঙ্গলবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হবে, সেদিকে আমরা চলে যাব। বঙ্গোপসাগরে আগামী 14ই আগস্ট বৃহস্পতিবার, আবারও একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের দেখিয়ে দেবো, এই যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, বেশি কিন্তু বৃষ্টিপাত হবে না। বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি দু একটি জেলায় একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে থাকছে। এই নিম্নচাপটির প্রভাব কিন্তু খুব একটা পড়বে না দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের দিকে, খুব একটা পড়বে না, কারণ নিম্নচাপটি কিন্তু অনেকটাই দূরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নিম্নচাপটি রয়েছে, নিম্নচাপটি এরকম জায়গায় রয়েছে এবং এর ফলে কিন্তু মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের দিকের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ, নাগপুর এবং বিশাখাপট্টনম এসব জায়গায় কিন্তু শহরগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে হবে, কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের দিকে খুব একটা বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে হবে না। হালকা মাঝারি বৃষ্টিপাতই কিন্তু এই নিম্নচাপটির প্রভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখিয়ে দেবো একটু কেমন বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু লাল অংশ আসছে না, হালকা মেঘ আসছে, হালকা বৃষ্টিপাত আসছে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা এই নিম্নচাপটির ফলে থাকছে না। তো বন্ধুরা, নিম্নচাপ তৈরি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা প্রভাব পড়তে নাও পারে এবং এই নিম্নচাপটির যদি কোনো বড়সড় আপডেট আসে তো আপনাদের সবার আগে কিন্তু জানিয়ে রাখবো। তো আগামী 4 দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোন জেলায় হবে সেদিকে আমরা চলে যাবো। কত মিলিমিটার বৃষ্টিপাত হবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব। আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আগামী 4 দিন, আজ শনিবার থেকে আগামী 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনারা দেখতেই পাচ্ছেন। উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হালকা আংশিক রঙে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না। কলকাতায় যদি আমরা দেখি 13 থেকে 14 মিলিমিটার এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এরকমই থাকবে, 10 থেকে 15 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় থাকবে। যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাদের, বর্ধমানে এখানে 15 মিলিমিটার, শান্তিপুরে 13 মিলিমিটার, চন্দননগরে 11 মিলিমিটার, আরামবাগে 13 মিলিমিটার, কলকাতায় 13 মিলিমিটার, কোলাঘাটে 14 মিলিমিটার, খড়গপুরে 20 মিলিমিটার, বাঁকুড়াতে 17 মিলিমিটার, পুরুলিয়াতে 25 মিলিমিটার, দুর্গাপুরে 15 মিলিমিটার, সিউড়িতে এখানে বীরভূম সিউড়িতে 19 মিলিমিটার, কাটোয়াতে 12 মিলিমিটার এবং এখানে মুর্শিদাবাদের কিছু অংশে 16 থেকে 17 মিলিমিটার, নদীয়াতে যদি আমরা দেখি 11 থেকে 12 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে খুব একটা বৃষ্টি হবে না, উপকূলবর্তী অঞ্চলগুলিতে 4 থেকে 5 মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে 17 থেকে 18 মিলিমিটার, দক্ষিণ 24 পরগনাতে 15 মিলিমিটার এবং উত্তর 24 পরগনাতে 12 মিলিমিটার। চলে যাচ্ছে আমরা উত্তরবঙ্গে 25 মিলিমিটার, মালদাতে কি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বাড়তে শুরু করে দিয়েছে। মালদাতে 25 মিলিমিটার, যত আমরা উপরে উঠবো তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণ দিনাজপুরে 53 মিলিমিটার এবং উত্তর দিনাজপুরে যদি আমরা দেখি 148 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হতে চলেছে। আপনারা ভাবতেই পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শিলিগুড়িতে 101 মিলিমিটার এবং আপনারা দেখে দিচ্ছি কোচবিহারে 162 মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আলিপুরদুয়ারে 210 মিলিমিটার, এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভেতরে। জলপাইগুড়িতে আমরা দেখে নেব, জলপাইগুড়িতে 176 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে। উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল অংশ হয়ে গেছে পুরো একদম, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী
4 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা বাংলাদেশের দিকটাও দেখি, একরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটাও মতনই কিন্তু বাংলাদেশের দক্ষিণে পরিস্থিতি রয়েছে। এখানেও 10 থেকে 12 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হবে। মহেশখালীতে 16 মিলিমিটার, খুলনাতে 11 এবং বরিশালে 25, ঢাকাতে 9 মিলিমিটার এবং মেহেরপুরে 11 এবং রাজশাহীতেও কিন্তু 11 থেকে 12 মিলিমিটার। সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হবে। বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেটে হবে, এখানে 150 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে। ময়মনসিংহে 23, কালায় 53, রংপুরের বিভাগের প্রায় 100 মিলিমিটার আশেপাশে। এখানে কিন্তু রংপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু 8 দিনের অপশানও আছে, কিন্তু 8 দিনের বৃষ্টিপাতের অপশানটা আমরা দেখাই না, কারণ 8 দিনের যে সঠিক খুব একটা হয় না, পরিবর্তন আছে 8 দিনেরটা, কিন্তু 4 দিনেরটা একটু সঠিক হয়। তাই জন্য আমরা 4 দিনেই কিন্তু বেশিরভাগ দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি কোথায় হবে। নিম্নচাপটি কিন্তু এরকম জায়গায় তৈরি হবে এবং এই নিম্নচাপটি কিন্তু এরকম এগিয়ে যাবে। এর ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারতের দক্ষিণে এবং দক্ষিণের যে রাজ্যগুলি আছে এবং মধ্যপ্রদেশের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এখানে দু একটি জায়গায় আপনাদের বৃষ্টির পরিমাণ যদি দেখাই, এখানে হায়দ্রাবাদের পাশের দু একটি জায়গায়, এই যে এইখানটাই 564 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে আগামী 8 দিনের ভিতরে। আপনারা ভাবতে পারছেন 564, সে কোথাও হয়তো এখানে দু একটি জায়গায় 550 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং কলকাতার দিকে যদি আমরা দেখি, কলকাতায় আগামী 8 দিনে 40 মিলিমিটার বৃষ্টিপাত হবে। আপনারা ভাবতেই পারছেন যে কেমন বৃষ্টিপাত হবে আগামী 8 দিনের ভেতরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।